আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিমত আজকে চলে আসছে আমরা দুজনই। দেখেন আমার সাথে ঝগড়া করতেছে, শাড়ি পরা শিখাচ্ছে, বুঝছেন আমাকে। এটা কি শাড়ি পরছে না? এটা এরকম করে কি শাড়ি পরে? তো আজকে আমাদের ভিডিও শুরু করবো একদিন তো আজকে কিন্তু আমরা কোনো ঝগড়াঝাটি করবো না আজকে, কারণ পাতা উপলক্ষে মাংস নিয়ে আসছি। তো যারা গ্রামের আসলে সুযোগ নেই, আজকে রুটি বানাবো আর গরুর মাংস আনছি, বুঝছো? এগুলো রান্না করে দিবে আজকে। ইফতারিতে হবে গরুর মাংস দিয়ে রুটি, ঠিক আছে? আর আজকে রান্না দেখি কি রুটি দিয়ে আজকে রান্না কেমন করা হয় তাহলে দেখা যাক। আর বেশি কথা বলার দরকার নেই। কি আমরা চলে আসছি রান্নার জন্য। তো কি কি আনছে বসে? তোমরা কি জন্য বসছো এখানে? তোমরা কি খাবো যাবার? হ্যাঁ রে, আজকে তোমাদের জন্য তো মনে আসছে এখানে গরুর মাংস আনছি। হ্যাঁ, গরুর মাংস আছে, চর্বিও আছে, হাড্ডিও আছে। আর তোমাকে তো শুধু মাংস দিবে না, বুঝছো? সবগুলো তো মাংস দিবে না দোকানদার। আর এগুলোও নিচে কেজি 900 টাকা, বুঝছো? আমার সাথে ঝগড়া করে কোনো লাভ আছে? 3 কেজি আনছো, 3 কেজিতে ডিসকাউন্ট দেয় না। 3 কেজিতে ডিসকাউন্ট নাই কেন? আরো জোরে জোরে কথা বলতেছিস, কোন ডিসকাউন্ট না? আব্বু আব্বু এদিকে চলে আসো। এগুলা দত্তস কেন? তোমার হাতা ধোয়া না? অনেকেই বলে যে গরুর মাংসতে আলু তরকারি দিয়ে কেন খাও, তো মূলত আমরা তরকারি না দিলে এগুলো হয় না। এই যে এদিকে মাংস খাইতে পারে না তরকারি না দিলে। তরকারি ছাড়া আমি না দেওয়ার জন্য ঝগড়া করতেছি কখন থেকে। অন্য কিন্তু ঝগড়া করতেছে, অন্য কিন্তু খাইতে পারে। তো এই যে মাংস এখানে রাখছে, দেখেন মাংসগুলো অনেক ভালো বসছে। তো পাতার মাংস কিন্তু ভালো হয়েছে। আর এদিকে আলুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ করে নিয়েছে। অনেক বড়। আর একটা কলা দিছে শুধু। কলা আলু দিয়ে বলে গরু মাংস খাই। তোমাদের বাসায় দেখছি যেগুলো আলু দিয়ে খাই জানি। তোমাদের বাসায় খাই না, তোমার বাসায় আমি কলা খাইছি আলু দিয়ে। তো কলা তো আমার ভালো লাগে জন্য তো খাইলে কি? কেউ কি বলছে কলা কি খাওয়া কি হারাম নাকি কি বলো? এমনি তো মজা হয়। তো মজা হলে হয়েছে তো কলা খান। আজকে যদি তুমি কলা তোমার ইয়াতে দেখি প্লেটে তোমার হাট আমি গুতা খাইলে হয়েছে একটা। এগুলা এগুলা কে কাটবে? যে আমি কাটবো না। ঠিক আছে ঢুকে না হো না, তুই কি আজল না? হ্যাঁ, আর হিসাব লতি কাটি জানো হিসাব দেওয়া। আবু তুমি এগুলো কাটে দাও তো মুখে মাংসগুলা। এই যে দেখেন এখানে কয়েকটা হাড্ডি দিছে। আর এগুলোর জন্য শুদ্ধ আমার সাথে ঝগড়া করতে চাই। দেখেন এগুলো তো চর্বি। আর তো হাড্ডি কে এখানে তো হাড্ডি দেখতেছি না। কয়েক পিস হাড্ডিগুলো নিয়ে ঝগড়া করতে হয়। চলো চলো, হাত কেটে ফেলছে দেখেন। এখন মাংস রান্না করে ফেলতেছি। এখানে মাংস কিন্তু আমি ধুয়ে দিছি ভালো করে, এই যে। তারপরে আমরা তো দেখছেন এইগুলো দেবো, আলুগুলো দেবো মাংসতে। এখানে আমি মশলাও রেডি করে নিয়ে আসছি সবগুলো নিচ থেকে, এই যে। কেঁচা না হবে না, মশলাটা আগে তেলের মধ্যে ভালো করে কষাবো। গরম হয় না। অল্প গরম কি অল্প গরম দিতে হবে। কিন্তু মেন একটা রাখতেছিল মাংসগুলো আগে থেকে তেলের মধ্যে কষাই করবো রান্না। মজা হবে না? মজা হবে, ইনশাল্লাহ মজা হবে। মজা না হলে কি করবা?
পারবা। টমেটো দিয়ে দিচ্ছি কিন্তু। মটর পুরা গিয়ে ওই তো সবাই কিন্তু রান্না করতেছে নিচে চুলার মধ্যে, কিন্তু বড় ভাবি তারপরে আম্মু ওরা রান্না করতেছে। তো আমি উপরে চলে আসছি রান্না করার জন্য। সবাই কিন্তু গরুর মাংস রান্না করতেছে। সবাই আমাদের আব্বু নিয়ে আসছিল গরুর মাংস। আমাদের বাসায় তো গরুর মাংস হলে রুটি বানানো লাগবে। পাখিরাও করে তো গরুর মাংস রান্না করলে রুটি ওরা খাবে গরুর মাংস দিয়ে। সেজন্য হচ্ছে মূলত তরকারিগুলো দেওয়া গরুর মাংসের মধ্যে। রুটি দিয়ে গরুর মাংস দিয়ে তরকারি দিয়ে খাইলে অনেক মজা। এই যেখানে কিন্তু আমি সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে মশলার গুঁড়া সবগুলো নিয়ে আসছিলাম একসাথে, পরিমাণ মতো নিয়ে আসছিলাম নিচ থেকে দেওয়ার জন্য। আর মশলাটা দিয়ে একটু ভালোভাবে এই মশলাটা কষা নেব মাংস রান্নার জন্য। আর এদিকে তো মাংসটা ধুয়ে রাখছি। দিয়ে মাংস রান্নাটা হয়ে গেলে আমি রুটিগুলো বানিয়ে নেব। রুটির ডো কিন্তু আমি আগে তৈরি করে রাখছি। তো এখানে তো কিছু নেই। হ্যাঁ রাখছি, তুমি দেখতেছি। দাঁড়াও 1 মিনিট দেখাই আমি তোমাকে। এই যে দেখছো নরম হয়ে গেছে একদম। এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাংস তো তুলে দিছ, পিঠা বানাবা না? দাঁড়াও না, এগুলো একটু ইয়ে করে নি। তুমি তরকারি খাওয়া বলতেছো মাংসের মধ্যে, তো তরকারিগুলো এখনো করো না? তো আলুগুলো ইয়া সিলে নিতে হবে না, সামনেটা কষাটা চালিয়ে নিতে হবে না? এগুলো তো করে দিতে পারতা তুমি। আমি দিকে কাজ করতেছি, তুমি তো করে দিতে পারতা। তা তো করো নাই। বড় বড় কথা বলতে আসো তো বলো না যে আগে। আল্লাহ দেখো কিরকম বাদ্যসের মতো আমরা তো বলবো জীবনে খরচ কেন জীবনে করে দিছে এমনিতে আমাকে একটা কাজ। উমা সত্যি সত্যি আজকে রুটি বানাচ্ছ নাকি? মা প্রত্যেকবার বানাবে বলো, সত্যি সত্যি আজকে রুটি বানাবে। আজকে তো ভালো হয়ে গেছে দেখা যাচ্ছে। অন্যদিন তো রুটি বানাতে বললে ঝগড়া করো। আর তুমি তো আসার সময়, বিয়ে করার সময় যে ডালও রান্না করতে পারে না, দেখেন অনেক কাজ শিখে গেছে। তুমি না বলছো তোমার রান্না করতে হবে না, আমি রান্না করবো যে শুধু। আমি রান্না করে খাওয়াবো, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ছেলেদের এরকম কথা জীবনে বিশ্বাস করবেন না। 1908টায় খাইলে বানানো যাবে। 8টায় ভালো করে শোনা রাখো, আবার যাবা না তুমি। আমি রুটিগুলা কিন্তু ছেঁকে নিচ্ছি। যে তুমি তো পুরো ফেলতেছ মনে হয়। না ছেঁকে নিচ্ছি। রুটি কিন্তু বানাইয়ে ফেলছি আমি সবগুলা। মাংস রান্না শেষ। তো আজকে তো এগুলাই হবে ইফতারিতে, আর তো রান্না করতে হবে না। এটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে